আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, সেজন্য খুবই দুঃখিত। তবে আজকে আমি চমৎকার একটা কাজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আহ, দেখতে পাচ্ছেন যে জেলিও স্মার্ট 1100 এই আইপিএসটা আমাদের সার্ভিস সেন্টারে আসছে সার্ভিসের জন্য। তো এটার সমস্যা হচ্ছে, যখনই আমরা ব্যাটারিতে লাইন দিই তখন লেখা থাকে FLM, মানে প্রবলেম। আর যখন আমরা সুইচটা অন করি তখন ডিসপ্লেতে যতগুলা সিগন্যাল আছে সবগুলা সিগন্যাল শো হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা দেখলেই অনেকেই একটু ঘাবড়ায়া যান, ভাবেন যে এটা বোধহয় আর ঠিক হবে না। আসলে এই ধারণা ঠিক না। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে মালটা পাঠাই দিবেন, ইনশাল্লাহ আমরা করে দিব। তো প্রথমেই আমাদেরকে আইপিএস এর বডি থেকে সার্কিটটা আলাদা করে নিতে হবে। যারা এই প্রথম আমার চ্যানেলে ইন করলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সার্কিটটা খুলে নিলাম। আহ, আমাদের এখন বডিটা প্রয়োজন পড়ছে না, তাই বডিটা পাশে রেখে দিই। আর যে ভাইয়েরা এই আইপিএস গুলো পাঠান, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, মালটা পাঠানোর পরে যে কুরিয়ান রিসিপ্টটা দেয় সেটার একটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তাহলে আমাদের মালগুলো খুঁজে পেতে সহজ হয়। যাই হোক, কাজের কথায় আসি। মিটারটা প্রথমে আমাদেরকে ডায়োড মোডে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে প্রথমে আমরা এখানে দেখব যে আমাদের রেগুলেটর যেটা রয়েছে 317, এখান থেকে মূলত আমাদের ভোল্টেজটা ঢুকে কন্ট্রোল কাটে। পাওয়ার সাপ্লাই ঠিক থাকলে আমাদেরকে ডাইরেক্ট কন্ট্রোল কাট দেখতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যেহেতু সবগুলা সিগন্যাল একসাথে জ্বলে থাকে, এটা মূলত কন্ট্রোল কাট ইস্যু। কন্ট্রোল কাটের সমস্যার কারণেই এই ধরনের সমস্যা হয়। বন্ধুরা, বেশ কিছুক্ষণ চেক করার পর আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। উপর থেকে 3 নাম্বার ক্যাপাসিটরটা এই যে দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটা আমাদের খুলে ফেলতে হবে। এখানে মান থাকার কথা ছিল 0.5-এর উপরে, সেখানে আমাদের চলে আসছে 0.2, 0.273 এরকম চলে আসছে। তো এই ধরনের সমস্যা হলে মূলত ক্যাপাসিটর শর্ট ধরা হয়। এই ক্যাপাসিটরটা দেখতে খুবই ছোট হলেও এটার মান কিন্তু 104, 104 নাম্বার ক্যাপাসিটর এটা। তো এই সেম মানের একটা ক্যাপাসিটর আমি এই সার্কিট থেকে লাগাই দিব। এখানে সেম সাইজের যে কোনো ক্যাপাসিটর একটা লাগাই দিলেই হবে। ওই যেখানে ছিল ওখান থেকে লাগাইতে হবে এমন কোনো কথা নাই। দেখতে পাচ্ছেন আমাদের উপর থেকে 3 নাম্বারটা গিয়েছিল, তো আমরা যে কোনো একটা খুলে লাগাই দিব। ক্যাপাসিটর স্থাপন করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন সেম সাইজে লাগানো হয়েছে। তো আশা রাখি সম্পূর্ণ ওকে। এখন আমি বডিতে সেট আপ করে দেখি যে আসলে কতটুকু হইল। আমার সেট আপ করা কমপ্লিট, এবার চেক করার পালা। তো প্রথমে আমি ব্যাটারিতে লাইন দিয়ে নিব। সবসময় মনে রাখবেন, একটা আইপিএস লাইন দেওয়ার সময় নেগেটিভটা আগে লাগাবেন, পরে পজিটিভটা। দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডিসপ্লেতে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আসছে টিউব, মানে টিউবলার। ব্যাটারিটা হচ্ছে টিউবলারে সেট আপ করা আছে। তো আমরা এখন অন করি। হ্যাঁ, আমাদের আইপিএসটা কিন্তু অন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বোর্ডে আমাদের 214 ভোল্ট। জেলিও আইপিএস গুলো এরকমই ভোল্টেজ দেয়, 220 থেকে একটু কম থাকে। তো আমি 400 ওয়াট লোড দিছি। আমার ব্যাটারি ছোট, দেখি কতক্ষণ চলে। দেখতে পাচ্ছেন ব্যাটারি লো, এই যে ডিসপ্লে দেখাই দিছে লো ব্যাটারি। তো আমি এখন মেজটা দিব।
মেজ ঢুকে কিনা এবং চার্জিং ধরে কিনা সেটা একেবারে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আমাদের মেজ ঢুকছে এবং চার্জিংও ধরছে। দেখতে পাচ্ছেন যে চার্জিং কিন্তু হচ্ছে, অলরেডি চার্জিং হওয়া শুরু হয়ে গেছে। তো আমি মিটারের সাহায্যে দেখানোর চেষ্টা করব যে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। আমরা অবশ্যই এসি ডিসি সাপোর্ট করে এমন ক্লিপন মিটার ইউজ করব। তো ডিসিতে সেট আপ করা আছে, দেখতে পাচ্ছেন 11.7 ভোল্ট অ্যাম্পিয়ার কমতেছে, 10 চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের চার্জিং কিন্তু প্রপারলি হচ্ছে। তো এখন আমি আবার দেখাবো, যে ব্যাকআপটা দেখাবো। আমি মেইনস লাইনটা আবারও খুলে দিই। আমাদের 400 ওয়াট চলতেছে, 200 কমাই দিব। তো আমি যদি এখন সুইচটা অফ করি, দেখতে পাচ্ছেন যে আমাদের ভোল্টেজও নাই, বাতিটাও অফ। আবার যদি অন করি, হ্যাঁ, ভোল্টেজ আসছে প্লাস আমাদের 200 ওয়াট বাতি জ্বলতেছে এবং ডিসপ্লেতে কোনো ফল্ট চিহ্ন কিন্তু শো হচ্ছে না। দেখতে পাচ্ছেন ইকো মোড দেওয়া আছে এবং টাইমিংটা দেখাচ্ছে। তো আমি যদি এখন আমার আউটপুটটা খুলে নেই, দেখতে পাচ্ছেন আমাদের লোডগুলো কিন্তু অফ হয়ে গেছে। আবার যদি দিয়ে দেই, দেখতে পাচ্ছেন আমাদের লোডটা জ্বলতেছে। আশা করি বুঝতে পারছেন আইপিএসটা সম্পূর্ণ ওকে হয়েছে। তো যারা ভাবছেন আইপিএস পাঠাবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর সার্ভিস রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।